আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইটারিফাই নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম। রাইটারিফাই নতুন যারা ইউজ করতেছেন, নতুন সাইন আপ করার পরে এখানে যখন লগ ইন করেন, তারা এই ড্যাশবোর্ডটা দেখতে পান। এরপরে যখন আর্টিকেল লিখতে যাবেন, তখন তার আগে আপনাদেরকে সাইট অ্যাড করতে হয়, এপিআই অ্যাড করতে হয়। বাট অনেকে একটা প্রবলেম ফেস করতেছেন যে আপনি আর্টিকেল জেনারেট করার বাটন খুঁজে পাচ্ছেন না। প্রবলেমটা আপনাদেরকে দেখাই। কেউ ধরেন সাইট অ্যাড করছে, ক্যাটাগরি অ্যাড করছে, কীভাবে কি পাবলিশ করবে, পাবলিশ অথবা ড্রাফট, এটা অ্যাড করছে। এরপরে ধরেন সে একটা কিওয়ার্ডও দিল, কিওয়ার্ড দেওয়ার পরে নিচে সে চাচ্ছে যে একটা জেনারেট বাটন থাকবে, জেনারেট বাটন পাচ্ছে না। তো এই প্রবলেমটা অনেকে নক করতেছে যে ভাই আমি আর্টিকেল আর্টিকেল লেখার জন্য সব কিছু প্রস্তুত, এখানে কিওয়ার্ড দিলাম, এখানে অনেকগুলো মাল্টিপল কিওয়ার্ড দিলেও এখানে প্রবলেম হচ্ছে যে এখানে জেনারেট বাটন আসতেছে না। আপনারা আদার সেটিংগুলো মনে করতেছেন সবই ঠিক আছে, কিন্তু কেন হচ্ছে না? এখানে এআই প্রোভাইডারও তো কিছু দেখাচ্ছে যে সাবস্ক্রিপশন মোড ডিফল্ট যেটা সেট করা আছে সেটা অনুযায়ী আপনারা চাচ্ছেন যে আর্টিকেল জেনারেট হচ্ছে না কেন। তো এখানে প্রবলেমটা হচ্ছে যে আপনি এখনও এখানে এপিআই অ্যাড করেন নাই, এআই প্রোভাইডার অ্যাড করেন নাই। তো এই জন্যই আপনার এই প্রবলেমটা হয়। যখন দেখবেন যে এখানে কানেক্ট ক্লোড দেখাচ্ছে, তার মানে আপনি ক্লোড তো কানেক্ট করেননি। তো ক্লোড যদি কানেক্ট না করেন সেক্ষেত্রে এটা হবে। আর যদি ওপেন রাউটার দেখেন, নর্মালি আমরা ওপেন রাউটার সাজেস্ট করি। ওপেন রাউটারে কানেক্ট অপশনটা দেখবেন, এখানে দেখেন যে ডিজেবল লেখা আছে, সবগুলো ডিজেবল লেখা আছে, তার মানে এগুলো এখন আপনার এপিআই অ্যাড করা হয়নি। এমনি এপিআই অ্যাড করবেন যখন, এই প্রোভাইডারের একটা এপিআই অ্যাড করবেন, তখন এটা এনাবল দেখাবে। আপনি এখানে সিলেক্ট করলে তখন দেখাবে, দেখেন যে আপনি হচ্ছে সিলেক্ট করলেন কিন্তু দেখাচ্ছে ডিজেবল, তার মানে এখন এটা আমার এনেবল করা হয়নি। তো সেটিংয়ের এই জায়গায় এসে দেখবেন এটা এনাবল করা আছে কিনা। তো এখন আপনার ওপেন রাউটার কেমন করে সেট করবেন, কীভাবে এপিআই নেবেন, এরকম আমাদের ভিডিও আছে। রাইটারিফাইয়ের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে আসবেন, এখানে দেখবেন যে হাউ টু কানেক্ট ওপেন রাউটার এপিআই টু রাইটারিফাই। এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওপেন রাউটারের এপিআই কীভাবে কিনতে হয়, কীভাবে পারচেস করতে হয়। এই ভিডিওতে আপনি সব দেখতে পারবেন। যদি আপনার ওপেন রাউটার কেনার মতো ডলার নাই অথবা কার্ড নাই, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে আমরা আপনাদেরকে এপিআই সাপোর্টটা দিব। আপনাদের যদি ডলার না থাকে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, আপনারা আমাদেরকে পে করবেন, আমরা আপনাদেরকে সেই পরিমাণ ওপেন রাউটারের ক্রেডিট আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ইউজ করতে পারবেন। সেখানে যতটুকু দরকার হবে ততটুকু পে করে আপনি ক্রেডিট নিতে পারবেন এপিআই। তো এখন প্রবলেম যেটা হচ্ছে, এখানে আপনি সেট করেননি বলে এখানে জেনারেট হচ্ছে না। তাহলে আমি একটা এপিআই সেট করে দেখাই। এখানে এআই প্রোভাইডারে যাবেন, এআই প্রোভাইডারে গিয়ে তো ওপেন রাউটার একটা আমি এপিআই সেট করলাম। এখানে হচ্ছে আমি এনাবল করে দিতে হবে। এরপর একটা মডেল সিলেক্ট করতে হবে, কোন মডেলে লিখবেন। আমি ডিফল্ট হিসাবে ডিপসিক V4 ফ্ল্যাশ এই মডেলটা সিলেক্ট করে রাখলাম। টেস্ট কানেকশন দিই, টেস্ট কানেকশন দিলে ওকে দেখাবে। হ্যাঁ, কানেকশন ওকে দেখাচ্ছে। এরপরে সেভ। এরপরে আপনি আবার ইনফরমেটিভে চলে আসবেন। সাইট সিলেক্ট করা হয়ে গেছে, ক্যাটাগরি সেট করা আছে, পাবলিশ অথবা ড্রাফট একটা অপশন সিলেক্ট করা আছে, আপনি এটা লিঙ্কিং কী করবেন সেটাও সিলেক্ট করা আছে, এক্সাক্ট কিওয়ার্ড, হ্যাঁ কিউআরএল স্ল্যাগটাও সেট করা আছে, কিওয়ার্ড দেওয়া আছে। এখন নিচে এসে দেখবেন যে জেনারেট অ্যান্ড পাবলিশ অন আর্টিকেল, তার মানে এখন আপনার এপিআই সেট করা আছে। এপিআই কি কনফিগার দেখাচ্ছে এখানে দেখেন, সেট করা ওপেন রাউটার অ্যান্ড মডেলটা হচ্ছে ডিপসিক V4 ফ্ল্যাশ। তো এখানে হচ্ছে এপিআই কনফিগার। যখন এপিআই কনফিগার লেখাটা দেখাবে, তাহলে ধরে নেবেন সব কিছু ওকে আছে, তাহলে অটোমেটিক এখানে জেনারেট অ্যান্ড পাবলিশ অন আর্টিকেল, আর যতগুলো আর্টিকেল দিবেন ততগুলো আর্টিকেলের জন্য এই বাটনটা ভিজিবল হবে। এর আগে ডিজেবল অবস্থায় ছিল। তো আশা করি বুঝতে পারছেন। এরকম টুকটাক যদি কোনো প্রবলেম হয়, এখানে লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন ইরর হচ্ছে। অনেক সময় আর্টিকেল লিখতে যাই, এপিআই লিমিট শেষ হয়ে যায়, ওই লেখাগুলো ইররগুলো কিন্তু থাকে। হ্যাঁ, ইররগুলো যদি আপনি ভালো করে দেখেন যে ওখানে কী ইররটা দেখাচ্ছে, ইররটা নিয়ে একটু চিন্তা করলেই বা ওটা নিয়ে যদি বুঝতে না পারেন, তাহলে আমাদেরকে নক করেন, আমরা এটা সলভ করে দেবো। বাট প্রথমে হচ্ছে বোঝার চেষ্টা করবেন যে এখানে কী ধরনের প্রবলেম শো করতেছে। এখানে সবগুলো অপশনেই কিন্তু সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে কোনটার কী ফাংশন।
কোনো জায়গায় যদি ইরর আসে সেই ইররটা ওখানে ডিটেলস শো করে। সুতরাং যখন আপনার কন্টেন্ট লিখতে থাকবেন, কোনো প্রবলেম ফেস করলে এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, আশা করি আর প্রবলেম হবে না। তো ঠিক আছে, এটাই আজকের ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।